যুদ্ধের আগুন শুধু যুদ্ধক্ষেত্রে পোড়ায় না, তার তাপ ছড়িয়ে পড়ে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মানুষের জীবনেও। যুক্তরাষ্ট্র ইরানের চলমান সংঘাতের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি অভিবাসীদের জীবনে। স্বজনদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা, ব্যবসায় লোকসান আর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা, সব মিলিয়ে এক অনিশ্চয়তার সময় পার করছেন তারা। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 7,50,000 ইরানি আমেরিকানের বসবাস। এর মধ্যে অর্ধেকই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত কয়েক মাস ধরে ইরানে চলা বোমাবর্ষণের প্রতিটি খবর আর ধ্বংসস্তূপের প্রতিটি ছবি নতুন করে তাদের মনে আতঙ্ক আর উদ্বেগের জন্ম দিচ্ছে। সান হোসের হেয়ার স্টাইলিস্ট নুশি 17 বছর বয়সে ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে এলেও নিজের শিকড় ভুলতে পারেননি। তার ভাষায় বোমায় বিধ্বস্ত ভবন মানেই শুধু ইট পাথরের স্তূপ নয়, সেগুলো মানুষের স্বপ্ন আর পরিবারের ঠিকানা। তিনি মনে করেন এই লড়াই সাধারণ মানুষের নয়, এটি সরকারের সঙ্গে সরকারের সংঘাত, যার মূল্য দিচ্ছেন নিরীহ মানুষ। কোনো জায়গায় বোমা পড়ার পর যখন ভেঙে পড়া ভবন দেখি, তখন মনে হয় এগুলো তো মানুষের ঘরবাড়ি, কিন্তু এটা সাধারণ মানুষের যুদ্ধ নয়, এটা দুই সরকারের লড়াই। আরও কঠিন বাস্তবতার মুখোমুখি সান ফ্রান্সিসকো বে এলাকার পার্সিয়ান রেস্তোরাঁর মালিক মাহমুদ খা সৌসি। 40 বছর ধরে পরিচালিত তার রেস্তোরাঁ এখন কাঁচামালের সংকটে। ইরান থেকে আনা ঐতিহ্যবাহী মশলার দাম কয়েক গুণ বেড়ে গেছে। আগে যে মশলা প্রতি পাউন্ড $3 থেকে $4 কিনতেন, এখন তার জন্য গুনতে হচ্ছে প্রায় $30। জাফরানের দাম বেড়েছে অন্তত 10 গুণ। তবে ব্যবসায়িক ক্ষতির চেয়ে বড় কষ্ট পরিবারের সাথে তার বিচ্ছেদ, কারণ তার স্ত্রী এখনও ইরানে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ইরান সহ 75টি দেশের অভিবাসী ভিসা আবেদন স্থগিত হওয়ায় গত 6 মাস ধরে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনার সব প্রচেষ্টা আটকে আছে। এখন অপেক্ষা শুধু একটি ইমেইলের, যা হয়তো একদিন তাদেরকে আবার এক করবে। এখন ইরানিদের কোনো ভিসা দেয়া হচ্ছে না। গত 6 মাস ধরে সবকিছু আটকে আছে। আমাদের শুধু বলা হয়েছে ইমেইলের জন্য অপেক্ষা করুন, পরে জানানো হবে। যুদ্ধের হিসাব সাধারণত ক্ষেপণাস্ত্র, সামরিক ঘাঁটি কিংবা অর্থনীতির ক্ষয়ক্ষতিতে সীমাবদ্ধ থাকে, কিন্তু এবারের সংঘাত মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিয়ে থাকেন সীমান্তের অনেক দূরে থাকা সাধারণ মানুষও, যাদের জীবন প্রতিদিন ভেঙে পড়ে উদ্বেগ, অনিশ্চয়তা আর অপেক্ষার ভারে। রাখি জেসমিন, চ্যানেল 24।